এখন যে ভিডিওটা দেখা যাচ্ছে এটা হ্যানয় সিটির আরেকটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্ট প্লেস। এটা হচ্ছে হোয়ালু প্রিজন মিউজিয়াম। এখানে আগে প্রিজন ছিল, যেখানে ভিয়েতনামের যারা ফ্রিডম ফাইটাররা ওদের ওপর ফ্রেঞ্চ রুলাররা রুলিং করতো এবং ওদের ওপর নানা রকম টর্চার করতো এবং তাদেরকে এই হোয়ালো প্রিজনে তাদেরকে ইমপ্রিজনমেন্ট করা হতো। যেরকম আমাদের ইন্ডিয়াতে আন্দামানে সেলুলার জেল, ইটস কাইন্ড অফ দ্যাট। তো এখানে আর কি ফ্রিডম ফাইটারদের ওপর মানে নৃশংস অত্যাচার করা হতো, তাদেরকে নানা রকমভাবে পানিশমেন্ট দেওয়া হতো এবং তাদের একটা পা আর কি ওই বেড়ির মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো এবং সেইভাবে তাদের সারাক্ষণ থাকতে হতো। মানে যেখানে আমরা স্ট্রেট ওইভাবে বসাটা আর কি, আমাদের যিনি গাইড তিনি বলছিলেন যে যেখানে আমরা ওরকম স্ট্রেট বসে থাকতে আমরা হয়তো 8 ঘন্টাও বেশি পারবো না বসে থাকতে, সেখানে এদেরকে দিনের পর দিন এইভাবে ওই একটা বেড়ির মধ্যে পা ঢুকে ওইভাবে বসে থাকতে হতো এবং এদের মধ্যে এদেরকে ঠিকঠাক খেতে দেওয়া হতো না এবং এদের মধ্যে অনেকে স্টারভেশনেই এদের ডেথ হয়ে যেত এবং নানা রকম ফুড পয়জনিং বা আরও অনেক কিছু, না খেতে পেয়ে এরা অর্ধেক সময় মারা যেত। তো এখন যেখানে জায়গাটায় ধূপ দেওয়া হচ্ছে এটা হচ্ছে ওই যারা ওইখানকার যে ফ্রিডম ফাইটাররা যাদের ওপর ফ্রেঞ্চ রুলাররা রুলিং করতো এবং তাদের ওপর টর্চার করতো, তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে এখানে এই প্রিজনের এই মিউজিয়ামের মধ্যেই এখানে এই জায়গাটা আছে যেখানে সব ধূপ দেওয়া যেতে পারে। তো এদের আত্মার শান্তির উদ্দেশ্যে এখানে এই ধূপটা দেওয়া হচ্ছে। তো এটা সত্যি একটা খুব হিস্টোরিক্যাল ইম্পর্টেন্ট প্লেস এবং আমরা এখানে ভিজিট করে সত্যি জানতে পারলাম যে যেরকম আমাদের ইন্ডিয়াতে ব্রিটিশরা যেরকম টর্চার করতো ইন্ডিয়ান ফ্রিডম ফাইটারদের ওপর, সেরকম এখানেও ভিয়েতনামিজ ফ্রিডম ফাইটারদের ওপরও ফ্রেঞ্চদের রুলিং চলতো। এবং আমরা জানি যে আমাদের ইন্ডিয়ান ফ্রিডম ফাইটারদের ওপর কীভাবে ব্রিটিশরা টর্চার করতো, তো সেটা তো আমরা কিছুটা রিয়েলাইজ করতে পারি। সেম কন্ডিশন এদের ক্ষেত্রেও ছিল, ওখানে যেরকম আমাদের ইন্ডিয়াতে যেরকম সেলুলার জেল, এখানে হচ্ছে হোয়ালো প্রিজন, মানে ইটস কাইন্ড অফ দ্যাট। তো সেই জন্যই তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে এই ধূপটা দেখানো হচ্ছে।